কিন্তু হুজুরের সহধর্মিনী যারা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন যাদেরকে বলা হয়, সমস্ত উম্মতের মা, তারা তাদের গর্ত একটা নয়। হুজুরের আমাদের মা ছিল প্রায় 9 জন বা 11 জন। তো তারা তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে নিজের ঘরে চলে যেতে হবে না, যার ঘরে সেই। কিন্তু তারা সাহাবায়ে কেরাম আঙ্গিনায় বসে কথা আড্ডা দিচ্ছে, আলাপচারিতায় রত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। কাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে? যারা নবীর পরে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন না। তারা বলেন সাহাবায়ে কেরাম। তারা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবীদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, খবরদার, আমার নবী দাওয়াত দিয়েছে, ঠিক আগে এসেও ডিস্টার্ব করবে না, অনুমতি দিলে প্রবেশ করবে, আর খাওয়ার পরে আড্ডা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ তোমাদের মা যারা, তারা একে অপরের ঘরে যাবে, বাহিরের থেকে যারা মহিলা এসেছে তারাও আপন ঘরে যাবে, তাদের পর্দাহানি হবে। তোমরা বাহিরে বসে আড্ডা দিলে তাদের পর্দাহানি হবে, মহিলাদের পর্দা ফরজ। সাহাবায়ে কেরাম যখন বসে আড্ডা দিচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। হুজুর দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছেন রাগ করে। কারণ আমার ঘরে যখন আমি দাওয়াত দেব, মেহমানরা যদি ঘরে বসে থাকে, আমি বলতে পারবো চলে যান, চলে গেলে তো বেজাল হবে। হুজুর আর দাওয়াতও দিল, যাবেগুলো ডাক্কার। আমার যখন রাগ হবে আমি তখন কি করব? এক জায়গায় গিয়ে রাগ করে বসে থাকবো। আল্লাহর হাবিব একটা ওয়ালের দিকে তাকিয়ে বসে রইলেন, রাগ করে বসে রইলেন। বলে তারা কেন আড্ডা দিচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করলেন, খবরদার, যে তোমাদেরকে আমার নবীকে কষ্ট দিও না। তোমাদেরকে দাওয়াত দিয়েছে, নবীর পরিবার কষ্ট পাবে, তারা একে অপরের ঘরে যাবে, লজ্জায় যেতে পারতেছে না। আমার নবী রাগ করে বসে আছে। আমার নবী তো রহমতুল লিল আলামিন। আমার নবী বলবে না, আমার নবীকে কেউ গালি দিলে আমার নবী দুর্ব্যবহার করবে না, আমার নবীকে কেউ বদদুয়া দিলে আমার নবী তার বিরুদ্ধে বদদুয়া করবে না, আমার নবীকে কেউ গালি দিলে স্বয়ং আল্লাহ বলে যে রসুল আপনাকে ওই গালির উত্তর দিতে হবে না, আপনার পক্ষে আমি আল্লাহ উত্তর দেব। সুবহানাল্লাহ বলে। আমরা কিয়ামত পর্যন্ত আবু লাহাবকে গালি দিচ্ছি না? কোরআনের আয়াতে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। অথচ আবু লাহাব বলেছেন একবার, আল্লাহ রসুলকে যখন সাফার পাদদেশে আল্লাহর হাবিব যখন সমস্ত মক্কাবাসীকে ডাকলেন, তখন আবু লাহাব এসেছিল। আবু লাহাব মনে করেছে যে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বাতিজা, মনে হয় তার হেদায়েত হয়েছে, সে মনে হয় আমাদের ধর্মে চলে আসবে, নতুন ধর্ম ছেড়ে দেবে মনে হয়। এটা মনে করে সবাইকে ডেকে তারা আনলেন। আনার পরে আল্লাহর হাবিব বললেন, শুনো, এই পাহাড়ের অপর পাশে কোনো একটা দল এসে তোমাদেরকে হামলা করবে, এই কথা যদি আমি বলি বা এই ধরনের কোনো কথা যদি বলি, তোমরা কি বিশ্বাস করবে? ওনারা বলল, আমরা তো জানি আপনি আল আমিন, আপনার জীবনে কোনো মিথ্যা নেই। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কেন বিশ্বাস করব না? বলে যে এটা যদি বিশ্বাস করে থাকো, তাহলে আমি তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়ান্নি রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। তখন আবু লাহাব আল্লাহ রসুলকে গালি দিয়েছিলেন, তাব্বাত ইয়াদাকা ইয়া মুহাম্মদ, বলছে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ বলে যে আমার রসুল তো গালি দেবে না। জিবরাইলকে পাঠায়, জিবরাইল সূরা লাহাব নাযিল করে কিয়ামত পর্যন্ত আমার বান্দারা আবু লাহাবকে নামাজের মধ্যে গালি দেবে, নামাজের বাহিরে গালি দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ওয়াজ শিকার আগে গালিগালাজ শিখি, কতক্ষণ এই ফেরকাকে ওই ফেরকে, আমরা হক কথাটা তুলে ধরবো, কিন্তু কাউকে অশালীন কথা বলার কোনো অধিকার কারো নেই। আছে? একজন আমার প্রতিপক্ষকে গালি দেওয়া তো দূরের কথা, সে তো ইমানের দাবি করতেছে, ইমানদার হোক আর না হোক ইমানের দাবি তো সে করতেছে। আমি হয়তো আমার আকীদার সাথে মিল নেই, চেষ্টা করবো হেদায়েতের জন্য, আমি আমার বাণীটাকে মধুর সুরে বলবো। আল্লাহ বলেছেন রসুল আপনি 3 ভাবে দাওয়াত দেবেন মানুষকে। কয় ভাগে? 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতি। 1 নম্বর কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রসুল আপনি যখন বড় বড় জ্ঞানীদেরকে নিয়ে কথা বলবেন, বড় বড় বিজ্ঞ পণ্ডিতদেরকে নিয়ে যখন ওয়াজ করবেন, তখন আপনার ওয়াজ হবে পণ্ডিতমূলক।
সাহিত্যমূলক, আপনার ওয়াজ হবে গবেষণামূলক। কারণ আপনি গবেষকদের সামনে, পণ্ডিতদের সামনে, সাহিত্যিকদের সামনে যদি আপনি স্বাভাবিক অন্য সাধারণ মানুষের মতো কথা বলেন, তারা আপনাকে মনে করবে আপনার জ্ঞান কম। সুতরাং জ্ঞানীদের সামনে যখন আপনি ওয়াজ করবেন, আপনি তাদের চেয়ে বড় জ্ঞানী, এভাবে তাদেরকে ওয়াজ করবেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর, ওয়াল মাউইদাতিল হাসানা। আর যদি এই ধরনের সাধারণ মানুষ হয়, যারা দিন সম্পর্কে বেশি কিছু জানে না, কোরআনের তরজমা জানে না, হাদিসের তাফসীর জানে না, সাধারণ মানুষ, তাদেরকে বলবে ওয়াল মাউইদাতিল হাসানা, ওয়াল মাউইদাতিল হাসানা। তাদেরকে সুন্দর সুন্দর মধুর সুরে, কোমল সুরে, মধুর সুরে তাদেরকে বিনয়ী ভাষায়, শালীন ভাষায়, সুন্দর ভাষায় তাদেরকে বুঝাবে। সুবহানাল্লাহ বলেন। কয় পদ্ধতি বললাম? 2 পদ্ধতি। যদি সবাই শিক্ষিত মানুষ হয়, আপনি রেফারেন্স দিয়ে আপনি সাহিত্যিক কথা বলবেন, আপনি পাণ্ডিত্যমূলক কথা বলবেন। যদি সাধারণ মানুষ হয়, তাদেরকে যদি আপনি জ্ঞান বিজ্ঞানের কথা বলেন, বুঝবে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি সব জায়গায় সব কথা বলি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রসুলের একটা হাদিস বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর, এই বাচ্চা তোমরা বসো না বাবা, তোমরা বসো, তোমরা বসো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওয়াজ নিয়মই দে বাচ্চা মুরব্বী হলার সাম্যদি দন, বাচ্চা হলার ভিতরে দন। তাহলে কারণ যারা ওয়াজ করিব তারা যদি মুরব্বী নফায়, কথা বুঝেন নফায়, তাহলে তো কথা আসতো না। কি বললাম? এখন থাক, আমি চলে যাওয়ার পরে ওরা, যেহেতু আমি তো হইলাম ছোট ওয়াইস, ওরা যখন আসবে একটু সেটিং করে দিয়েন। আল্লাহ কি শিক্ষা দিলেন? রসুল আপনি 3 ভাবে দাওয়াত দেবেন। যদি সবাই পণ্ডিত হয়, শিক্ষিত হয়, আপনি জ্ঞান গরিমামূলক, আপনি রেফারেন্স দিয়ে আপনি সাহিত্যিক কথা বলবেন, পাণ্ডিত্যমূলক কথা বলে তাদেরকে বুঝাবেন জ্ঞানীদেরকে। কারণ জ্ঞানীদেরকে যদি আপনি স্বাভাবিক কথা বলেন, তখন তারা আপনাকে হয়তো বলবে মনে হয় এটা রেফারেন্স নাই, তেমন মনে জ্ঞানী না। আপনি জ্ঞানীদেরকে কথা বুঝাবেন। জি, মারহাবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করার জন্য 3টা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। বিল হিকমা, রসুল আপনি পণ্ডিতদের মজলিস হলে, জ্ঞানীদের মজলিস হলে কথা বলবেন আপনি রেফারেন্স দিয়ে। কারণ তারা স্বাভাবিক কথা বললে আপনাকে তারা স্বাভাবিক নেবে না, মনে করবে মনে হয় এত বেশি জ্ঞান নেই। আর যদি স্বাভাবিক আম জনতা হয়, তাদেরকে সুন্দর সুন্দর নসিহত করে, শালীন কথা বলে, কোনো কটূক্তি নয়, তাদেরকে আঘাত করে নয়, তাদেরকে মনে কষ্ট দিয়ে নয়, তাদেরকে বিশ্রী কথা, অশালীন কথা বলে নয়, সুন্দর মাউইদাতিল হাসানা বলে, সুন্দর কথা বলে ওয়াজ করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি যারা ওয়াজ শুনবে তারা যদি আপনার প্রতিপক্ষ হয়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি তারা আপনার বিপক্ষের মানুষ হয়, তারা যদি আপনার সাথে বাড়াবাড়ি করে, কিন্তু তারা যদি অশালীন বলে, আপনি বলবেন শালীন কথা। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অশালীন কথাকে বাবা দিই, আল্লাহ তো সেটা শিক্ষা দেয় নাই। আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারেন। আল্লাহ 3টা পদ্ধতি দিয়েছেন ওয়াজ করার। জ্ঞানী হলে রেফারেন্স দিয়ে কথা, আম জনতা হলে মাউইদাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা দিয়ে, আর প্রতিপক্ষ হলে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ওয়াজাদিলহুম, আর তার সাথে তুমি ঝগড়া করো, কিন্তু ঝগড়া হবে সুন্দর সুন্দর, এমন ঝগড়া যেটা শালীন কথা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখেছি জমিতুল ফালা মসজিদে, ছোটকাল থেকে আমরা জমিতুল ফালা মসজিদে নামাজ পড়তাম মুসল্লি হিসেবে জালাল শাহ হুজুরের সাথে রহমতুল্লাহ আলাইহি। কখনো কোনো ওয়াহাবি, কোনো কওমি, কোনো খারেজি, কোনো রাফেজি, কোনো শিয়া বলতে পারবে না যে আমাদেরকে আঘাত দিয়ে কথা বলেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা প্রত্যেক জুমাতে ছিল। কিন্তু তারা বলতে পারে না কখনো যে হুজুরের মুখ দিয়ে আমাদের বিরুদ্ধে একটা বিশ্রী শব্দ বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা তো ওয়াজ মানে তো নাটক। যাই হোক,
আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কি বলছিলাম যে আল্লাহর হাবিবের দরবারে আহলে বাইতকে সম্মান আপনারা কেন করবেন? আল্লাহ রসুল ওলিমার দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরামকে, তারা খুশি হয়ে আগে ভাগে চলে আসেন। আল্লাহ বলেন তোমাদের এটা আমার পছন্দ হয়, লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিন ইনা। তোমরা খানা ফাঁক খাওয়ার আগে আসা জায়েজ নেই আমার নবীর দরবারে, আগে ভাগে আসা জায়েজ নেই, অনুমতির আগে প্রবেশও জায়েজ নেই, আবার খাওয়া দাওয়া শেষ করে আঙ্গিনায় বসে আড্ডা দেওয়াও জায়েজ নেই। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমি অগোছালো কথাবার্তা বললাম, সময় হলে ইনশাআল্লাহ অন্য সময় মেহমানদের যারা গড়ে আমন্ত্রণ জানিয়ে নিজেরা কথা বলে অন্যদের সময় নষ্ট করা এটা পছন্দ নয়। আমরা আল্লাহর দরবারে সবাই দোয়া করব যাতে করে আমরা যা বলি সেগুলোর উপরে যাতে আমরা আমল করতে পারি। আমরা বলি কিন্তু বলার মধ্যে আমি নিজেও ঠিক থাকতে পারি না। আল্লাহ যাতে আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবারবর্গ সবাইকে যাতে আল্লাহ হেদায়েত নসিব করে। প্রত্যেকের ঘরে যেন কোরআন তেলাওয়াত হয়, প্রত্যেকের ঘরে যেন নামাজ হয়, প্রত্যেকের ঘরে যেন ফজরের, খেয়াল রাখবেন যে ঘরে ফজরের নামাজ ঠিকভাবে হয় না, ফজরের পরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে রিজিকের কোনো বরকত হয় না। আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।